আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দর্শক, খুশির একটি খবর, সেটা হলো বাংলাদেশ যে ফরেন রিজার্ভ সেটা আমাদের 27.5 বিলিয়ন, 27.25 বিলিয়ন বা পৌনে $27 বিলিয়ন সেটা অতিক্রম করেছে। আজকের নিউজ, 6 দিন আগে প্রথম আলো নিউজ করেছিল যে 26.75 বা 26 পয়েন্টের বেশি, $26 বিলিয়ন বেশি চলে গেছে। তো আজকে সেটা 27.25 বা পৌনে $27.25 সেটা ক্রস করেছে, এরকম একটা নিউজ করেছে হলো কালের কণ্ঠ। তো দর্শক, দেখুন, 5ই আগস্ট থেকে আমাদের যে সময় সেটা হলো যে বেশি দিন না, 8 মাস প্লাস সময় সেটা আমাদের অলরেডি হয়ে গেছে। এইখানে দেখুন, অলরেডি কিন্তু আমাদের $8-9 বিলিয়ন কিন্তু আমাদের রিজার্ভ তৈরি হয়েছে, এবং পাশাপাশি বাংলাদেশ সরকার যে পরিমাণ ঋণ এগুলো দিয়েছে বিভিন্ন রাষ্ট্রের বা বিভিন্ন সংস্থা থেকে ঋণ নেওয়া, সেই ঋণগুলো পরিশোধ করতেছে। পাশাপাশি আমাদের যে রিজার্ভ আস্তে আস্তে বাড়তেছে এবং অর্থনীতি আস্তে আস্তে চাঙ্গা হচ্ছে, সেই বিষয়গুলো কিন্তু সত্যি প্রশংসনীয়। 5ই আগস্টের পূর্ববর্তী সময় আমরা বারবার আশঙ্কা করতেছিলাম যে রিজার্ভ 20-এর নিচে নেমে যাচ্ছে, রিজার্ভ আস্তে আস্তে নেমে যাচ্ছিল, আমাদের এলসি গুলো বন্ধ হয়ে যাচ্ছিল, বাইরের থেকে কোনো পণ্য আমদানি করা যাচ্ছিল না, ব্যবসায়ীরা সংকটে পড়ে যাচ্ছিল, বিভিন্ন যে আমাদের ঔষধ, তারপরে গার্মেন্টস প্রোডাক্টের যে কাঁচামাল, তারপর মেশিনারিজ, নানান ধরনের পণ্য কিন্তু আমদানিতে হ্যাম্পার পড়তেছিল, এবং বিভিন্ন দ্রব্যমূল্যের দাম যেগুলো আমাদের বাইরে থেকে আনতে হয়, নিত্য প্রয়োজনীয় দ্রব্য, সেগুলো লিমিটেশন করে দেওয়ার কারণে কিন্তু আমাদের দাম প্রচুর বেড়ে গেছিলো কি মানে কয়েকটা হাতে গোনা কয়েকটা সংস্থা আমদানি করতে পারতো, এবং তারা মনে করে নিজেরাই সিন্ডিকেট করে এগুলোর দাম অনেক বেশি বাড়ায় ফেলছিল। তো ধীরে ধীরে কিন্তু 5ই আগস্টের পূর্বে যে স্বৈরাচার শাসনের পূর্বে কিন্তু $20 বিলিয়ন থেকে আস্তে আস্তে কমতে 19-18 এবং 17-18 মধ্যে চলে আসছিল আমাদের যে রিজার্ভ সেটা। তো সেই জায়গা থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার আসার পরে বিশাল চেঞ্জ। প্রথমত কথা হলো যে বৈদেশে কোনো পাচার নাই, কোনো বিদেশে কোনো টাকা যাচ্ছে না, প্লাস আমাদের যারা প্রবাসী শ্রমিকরা আছেন, প্রবাসী ভাইরা আছেন, তারা হিউজ পরিমাণে রেমিটেন্স বাংলাদেশে পাঠাইছেন, এবং রেকর্ড একটার পর একটা রেকর্ড কিন্তু আমাদের ভাঙতেছে। প্রবাসী শ্রমিকরা যে পরিমাণ রিজার্ভ, আমাদের যে পরিমাণ বৈদেশিক মুদ্রা আমাদের পাঠাইছে, সেটা কিন্তু আমাদের রেকর্ড প্রত্যেক মাসে ভাঙতেছে, এবং পিছনের রেকর্ডও কিন্তু ভাঙছে এবার। মানে এই যে ট্রানজিশন পিরিয়ডে যে প্রবাসী শ্রমিক এবং প্রবাসী ভাইরা যারা আছেন, তাদের যে কি পরিমাণ ইনপুট, এখানে কি পরিমাণ যে অবদান, সেটা বলার অবকাশ রাখে না। আমাদের অর্থনীতিকে মানে সচল রাখা প্লাস চাঙ্গা রাখার পিছনে তাদের অবদান বিশাল। এবং পাশাপাশি আমি বলতে চাই যে একটা সরকারের যদি ইচ্ছা থাকে, দেখুন কয় মাস সময়, 8-9 মাস বা 10 মাস সময়, আমাদের কিন্তু এখন সবকিছু নর্মালি চলতেছে, সবকিছু নর্মাল চলতেছে। প্লাস হলো আমাদের যে আমদানি এবং অন্যান্য পণ্য বাইরের থেকে আসা, সেগুলো কিন্তু এখন মোটামুটি নর্মাল। আগে কিন্তু আমাদের দেশ থেকে ট্যুরিস্ট বা বিদেশে যাওয়ার জন্য কিন্তু কোনো ট্যুরিস্টদের বা স্টুডেন্টদের কিন্তু এরকম ডলার দেওয়া হতো না, সেটা কিন্তু আস্তে আস্তে লিমিটেশন করা ছিল। এখন কিন্তু সব কিছুই নর্মাল। সব কিছু করার পরেও কিন্তু আমাদের বৈদেশিক রিজার্ভ যেটা, সেটা কিন্তু দিন দিন আস্তে আস্তে বাড়তেছে। কিছুদিন আগে 26 ছিল, এখন 27-এ চলে আসছে, এবং যেভাবে সরকার আগাচ্ছে সেটা মনে হয় যে সরকার যদি মনে করেন যে 26 সাল পর্যন্ত থাকে, তাহলে দেখা যাবে ওটা $40 বিলিয়ন ক্রস করে ফেলবে। এটাই স্বাভাবিক, $40 বিলিয়ন ক্রস করে ফেলবে। শুধু মানে ইচ্ছাটা কি, ইচ্ছা হলো যে আমাদের বিদেশে মুদ্রা পাচার করা যাবে না, এবং আমাদের যে পারিপার্শ্বিক যে চাহিদা সেগুলো মিটাইতে হবে, এবং আমাদের অর্থের যে যোগান সেগুলো সব কিছু ঠিক রাখতে হবে। তাহলে আমাদের এই যে রিজার্ভ সেটা বাড়বে। প্রথম কথা হলো, দুর্নীতি যদি কমায় তাহলে রিজার্ভ অটোমেটিকলি বাড়বে। পাশাপাশি দেখেন, সরকার কিন্তু 5ই আগস্টের আগে সরকার যে পতন হয়েছে, পতনের আগে আমরা বারবার দেখছি যে কি পরিমাণ টাকা বাইরে পাচার হয়েছে। দেখুন, আমাদের বাংলাদেশি টাকা তো আর বাইরের দেশে চলে না, বাইরের দেশে চলে হলো ডলার। তো সেই ডলারটা পাচার হয় কোত্থেকে? ডলারটা পাচার হয় বাংলাদেশ থেকেই, ডলারটা পাচার হয়। সরকার নিজে সুযোগ করে দিছে বাইরে টাকা পাচার করার জন্য, যে আওয়ামী লীগ সরকার
তারা নিজে সুযোগ করে দিচ্ছে বাইরে পাচার করে। না হলে এক একটা মন্ত্রী 200 250, মানে এত পরিমাণে বাড়ি ঘর সম্পত্তি বাইরের দেশে হয় কিভাবে? এমন কোনো দেশ নাই যে তারা সেখানে বাড়িঘর করে নাই, তারা ইনভেস্ট করে নাই, তারা সেখানে বিশাল আয়সে জীবনযাপন করতেছে। কাদের টাকা? সেটা আমার আপনার টাকা। সেই টাকাগুলো নিয়ে তারা কিন্তু সেখানে মানে একটা লীলা খেলা শুরু করে দিচ্ছে যেটাকে বলে। দর্শক, এ তো আমি প্রেক্ষাপট নিয়ে কথা বললাম, আমি একটু নিউজটা আপনাদেরকে একটু পড়ে শোনাই। এটা বাংলাদেশ যে বার্তা বেতার আছে সেখানেও নিউজটা এসেছিল, সরকারি সংস্থা, সেখানে কালের কণ্ঠ নিউজটা করেছে। হেডলাইন করা হয়েছিল যে রিজার্ভ বেড়ে দাঁড়ালো $27 বিলিয়ন। চলতি এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে দেশের মোট রিজার্ভ $27 বিলিয়ন কাছাকাছি পৌঁছে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF হিসাব বলছে $21.40 বিলিয়ন। রবিবার 20 এপ্রিল বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্য কথা বলছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে 17 এপ্রিল পর্যন্ত বাংলাদেশের ক্রস রিজার্ভের পরিমাণ ছিল $26.73 বিলিয়ন বা $2,673 কোটি। তবে IMF এর হিসাব অনুযায়ী এখন রিজার্ভ $21.39 বিলিয়ন বা $2,139 কোটি। এ দুই হিসাবের বাইরে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের আরেকটি হিসাব রয়েছে, যা শুধু IMF-কে জানানো হয়। সেখানে IMF-এর SDR খাতে থাকা ডলার, বেঙ্গলুর বৈদেশিক মুদ্রা ক্লিয়ারিং হিসাবে থাকা বৈদেশিক মুদ্রা এবং আকুর বিল বাদ দিয়ে ব্যবহারযোগ্য রিজার্ভের হিসাব হয়। সেই হিসাবে দেশের গ্রহণযোগ্য প্রকৃত রিজার্ভ এখন $26 বিলিয়ন কাছাকাছি। জানা গেছে রিজার্ভের ইতিবাচক ধারায় সবচেয়ে বেশি ভূমিকা রাখছে প্রবাসী আয় রেমিটেন্স। চলতি মাসে 12 দিনে 105,24,00,000 রেমিটেন্স এসেছে। গত মার্চ মাসে রেমিটেন্স আহরণের নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। রেমিটেন্স এসেছে $3.23 বিলিয়ন, যা এক মাসে রিজার্ভ আসার দেশের ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড। দেখেন, গত মাসে আমাদের বৈদেশিক রিজার্ভ যেটা ফরেন রেমিটেন্স সেটা আসছে $3.29 বিলিয়ন। মানে বুঝেন, $2.39 বিলিয়ন, যা ইতিহাসের সর্বোচ্চ রেমিটেন্স হলো বাংলাদেশে আসছে। তো আরেকটা আপনার যেটা হিসাব করছেন $16 বিলিয়ন, যেটা হিসাব করছেন সেটা হলো যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে খরচ আয় ব্যয় এগুলো সব কিছু একটা সারপ্লাস ধরে সেই হিসাবটা করা হয়, সেটা হলো $16 বিলিয়ন। সেটা না, কিন্তু আমাদের যেটা আছে বাংলাদেশ ব্যাংক যেটা প্রকাশ করেছে সেটা আছে, কিন্তু আমাদের হলো যে একটা নির্দিষ্ট সময়, মনে করি 3 মাস সময় ধরে যে আমাদের যত প্রকার আমদানি হইতে পারে, রপ্তানি হইতে পারে, যত খাতে আমাদের খরচ আছে, ঋণ আছে, সবগুলো এরকম পরিশোধ ধরে ধরে ওই হিসাবটা ধরা। কিন্তু আমাদের তো মনে করেন 3 মাসের ডলার আসবেই, তো সেই হিসাবটা রেখে আমাদের এখন রিজার্ভের পরিমাণ প্রায় $27 বিলিয়ন আমাদের ফরেন রেমিটেন্সের অবস্থা। তো দেখেন, মূল কথা হলো যে সরকারের সদিচ্ছা এবং দুর্নীতি জিরো করলে এবং বিদেশে যদি টাকা পাচার না করেন, দেশের অর্থনীতি অটোমেটিক্যালি ভালো হবে। আমাদের রিসোর্সের অভাব নেই, আমাদের হিউজ পরিমাণের রিসোর্স আছে, কিন্তু আমাদের ইচ্ছাটা নাই যে আমাদের সদিচ্ছাটা নাই যে দেশকে বা দেশের অর্থনীতিকে ডেভেলপ করার। যারাই ক্ষমতায় গেছে প্রত্যেকটা বছর, এই যে 50-55 বছরে যারাই ক্ষমতায় গেছে প্রত্যেকেই চুরি করছে, প্রত্যেকটা নেতা চুরি করছে, চুরি করে 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 আজকে দেশের এই অবস্থা। দেখেন, আমাদের পরে কিন্তু মালয়েশিয়া কিন্তু আমাদের অনেক পরে স্বাধীনতা অর্জন করছে। আজকে তারা কোথায়, আমরা কোথায়? সিঙ্গাপুর কিন্তু মালয়েশিয়ার পরেও কিন্তু সিঙ্গাপুর স্বাধীন। সিঙ্গাপুর যখন মানে স্বাধীন হয় তারও আগে সিঙ্গাপুর বারবার রিকোয়েস্ট করেছিল যে আমরা মালয়েশিয়ার সাথে থাকি, মালয়েশিয়ার সাথে, কিন্তু তারপর মালয়েশিয়ার থেকে আলাদা হয়ে গেছে। দেখেন আজকে সিঙ্গাপুর কোথায়। আর বাংলাদেশ কিন্তু এখন খাবারে মোটামুটি স্বয়ংসম্পূর্ণ, 90% বলা যায় আমরা স্বয়ংসম্পূর্ণ। মানে এমন না যে যদি কখনো দুর্যোগ আসে বা আসে খাবার না পেয়ে মানুষ মারা যাবে, এরকম অবস্থা নেই, খাবার পাবেই। হয়তো আমাদের নানান যে চাহিদা সেটার ঘাটতি আমাদের আসছে, বা সেটা আমাদের বাইরে থেকে আনা হয়। দেখুন, টাকা পয়সা থাকলে বিলাসিতা হবেই, এটা স্বাভাবিক। সেই ধরনের কিছু আছে। দেখেন, আমাদের মৌলিক যে খাবার আমাদের সেইগুলো কিন্তু আমাদের মোটামুটি আছে, এনাফ। বাংলাদেশ থেকে এনাফ সবজি উৎপাদন হয়, অনেক ধান উৎপাদন হয়, তো আমাদের তো মোটামুটি সব কিছুই আছে। কিন্তু ব্যাপার হলো আমাদের যে রেমিটেন্স, যে রিজার্ভ, সেটা আমাদের হচ্ছিল না। মানে না হওয়ার কারণ হলো যারাই ক্ষমতায় আসছে এই দেশটা থেকে চুষে নিয়ে বাইরে সম্পত্তি করছে,
এই কারণে আমাদের দেশে এখন পর্যন্ত কোনো কিছু হয় নাই। তা না হলে ডক্টর ইউনূসের হাতে কি এমন ম্যাজিক আছে যে সে 8-9 মাসে কোথা থেকে কোথায় নিয়ে গেছে আমাদের রিজার্ভকে। মূল ম্যাজিকটাই হলো অনেস্টি এবং কাজের প্রতি নিজেকে সৎ রাখা, দেশকে ভালোবাসা, এইগুলো হলো যে মূল ম্যাজিক। তো দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের প্রতি শুভকামনা জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দর্শক, আজকের আলোচনা কেমন লাগলো আপনার মন্তব্য জানাতে ভুলবেন না। রাজনীতি, অর্থনীতি এবং দেশ বিদেশের গুরুত্বপূর্ণ খবরের গভীর বিশ্লেষণ পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।